কলকাতার সিনেমায় নায়িকা হিসেবে অপার সম্ভাবনা নিয়ে হাজির হয়েছিলেন ঋত্বিকা সেন। চলচ্চিত্রে অভিষেকটা শিশু শিল্পী হিসেবে হলেও নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে খুব একটা সময় নেননি। প্রথমবার দর্শকদের নজর কাড়েন 100% লাভ সিনেমার মাধ্যমে। জিৎ ও কোয়েল মল্লিক অভিনীত সিনেমাটি মুক্তি পায় 2012 সালে। মাত্র 10 বছর বয়সে এই সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন ঋত্বিকা। তারপর থেকেই বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন ঋত্বিকা। টলিউডের প্রথম সারির সব নায়কদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। তবে এখন সিনে পর্দায় খুব একটা দেখা মিলছে না ঋত্বিকার। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে কোথায় হারালেন 26 বছর বয়সী এই নায়িকা? সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ঋত্বিকা। তার কাছে জানতে চাওয়া হয়, টলিপাড়া থেকে কি হারিয়ে গেলেন? সিনেমায় বা কেন এত কম করা হচ্ছে? এই প্রশ্নের জবাবে ঋত্বিকা বলেন, এই প্রশ্ন আমাকেই কেন, আরো অনেককেই তো সেভাবে দেখা যাচ্ছে না। এরপর বেশ কটি পাল্টা প্রশ্ন ছুড়ে ঋত্বিকা বলেন, এই প্রশ্নটা বোধহয় চলচ্চিত্র জগতের নির্মাতাদের করা উচিত। বাংলায় আরো ভালো কাজ হওয়ার দরকার। সেই ধরনের সিনেমা কোথায় হচ্ছে? তেমন কোনো কাজের প্রস্তাব পেলে নিশ্চয়ই করব। ভালো গল্প সেভাবে তো দেখতেই পাচ্ছি না। বহুদিন পর একটা ভালো সিনেমা দেখলাম অযোগ্য। একটা সময় মানুষ সিনেমার জন্যই বাঙালিকে চিনত, সেই জায়গায় এখন বাঙালি অভিনেতাদের ভালো কাজের সুযোগ কমেছে তো বটেই। টলিপাড়ার পার্টিতে সেভাবে দেখা যায় না ঋত্বিকাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি পার্টি করতে ভালোবাসি না, নিজের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে ভালো লাগে। তবে হ্যাঁ, মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি। মাঝে মধ্যে বাধ্য হয়ে কিছু পার্টিতে গিয়েছি, তবে এখন মানুষকে না বলতেও শিখছি। অনেক হলো, এবার যাওয়া হোক। না বলতে না জানলে ইন্ডাস্ট্রিতে কি নানা রকম প্রস্তাবের সম্মুখীন হতে হয়? এমন প্রশ্ন শুনেই ঋত্বিকা বলেন, আমি অনেক ছোট থেকেই কাজ করছি, তাই আমাকে অনেকেই চেনেন। নতুনদের কাছে হয়তো কাস্টিং কাউচের প্রস্তাব আসতে পারে, কিন্তু আমাকে এই ধরনের প্রস্তাব দিলে আমি কি উত্তর দিতে পারি তা সবারই জানা। সেজন্যই আমাকে কেউ এ ধরনের প্রস্তাব দেন না। তোমার যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলার হয়, তাহলে তুমি আমার বাড়ির লোকের সাথে কথা বলো, অ্যাটলিস্ট আমার দিদির সাথে কথা বলো। দক্ষিণী সিনেমায় ব্যস্ততার কারণে কি বাংলা সিনেমার কাজ কম করা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে ঋত্বিকা বলেন, দুটি ইন্ডাস্ট্রি প্রায় সবই একই রকম, ভাষাটা অন্য হতে পারে, তবে হ্যাঁ, পারিশ্রমিক ওখানে অনেকটাই বেশি। এতে লুকানোর কিছু নেই। বাংলা শিল্পীরা সত্যিই খুব প্রতিভাবান। পেশাদারিত্বের বিষয়ে অবশ্য কিছু বলতে পারবো না। আমার কাছে দক্ষিণে কাজ করার প্রস্তাব আসার পর গল্প ও চরিত্র ভালো লেগেছিল বলে রাজি হই। যদিও ওখানে আমি বাঙালির প্রতিনিধিত্ব করি, ওখানে আমাকে সবাই বাঙালি অভিনেত্রী হিসেবেই চেনেন। 2014 সালে বরবাদ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে ঋত্বিকার। প্রথম সিনেমাতেই করেন বাজিমাত। তারপর আরশিনগর, রাজা রানী রাজি, জিও পাগলা, ভিলেন, বাঘবন্দি খেলা, শাহজাহান রিজেন্সির মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি। 2020 সালে দাগালতি সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে ঋত্বিকার।